সামনে মাহে রমজান। আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার উম্মত, ঈমান ও ইহতিসাবের সাথে যদি রোজা রাখো, তাহলে তোমরা শোনো, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ এমন ভাবে মাফ করে দিবে যে সদ্য ভূমিষ্ঠ একটা সন্তান দুনিয়াতে আসলে যেমন কোনো নিষ্পাপ, তার জীবনে কোনো গুনাহ নাই, ওই রকম ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখলে বান্দার জীবনে কোনো গুনাহ থাকে না। আল্লাহু আকবার। বলে পেশাব হওয়ার কারণে এই পানি নাপাক হয়ে গেছে, সারাদিন রোজা রাখার পরে নাপাক পানি দিয়ে ইফতার করলে আমার রোজাটাই নষ্ট হয়ে যাবে। এই গরুর পেশাবলা পানি দিয়া ইফতার করলে যদি রোজা নষ্ট হয়ে যায়, তাহলে আপনারা বুঝেন, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অন্যের জমি মেরে দিয়ে, ওই টাকা দিয়ে খেজুর কিনে খাইয়া রোজা রাখলে, ইফতার করলে রোজা হবে না। বহু সাহাবী না খেয়ে থাকছে, শুধু পানি দিয়ে ইফতার করেছে, তারপরেও তারা হারাম বুঝতে দিয়ে ইফতার করে নাই। নবীজি বললেন, আমার উম্মতেরা রে, তোমরা রোজাদারকে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহি, রোজাদারকে ইফতার করাবো এমন সামর্থ্য আমাদের সাহাবীদের ভিতরে অনেকের নাই। নবীজি বললেন, যদি সম্ভব হয় এক পেয়ালা দুধ দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। সাহাবী বললেন, হুজুর, দুধ দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য সাহাবীদের নাই। নবীজি বললেন, তাহলে একটা খেজুর দিয়ে হলে ইফতার করাও। সাহাবী বললেন, হুজুর, একটা খেজুর দিয়ে ইফতার করাবে এমন সামর্থ্য আমাদের অনেক সাহাবীদের ভিতরে নাই। কি পরিমাণে অভাব সেই সময় ছিল! এখনো ভিক্ষুকদের কাছে অন্তত 2 বেলা হলেও খাবার মানুষের কাছে আছে, কিন্তু তখন সাহাবীর একটা খেজুর দিয়ে ইফতার করাবে এমন সামর্থ্য অনেক সাহাবীদের ছিল না। নবীজি বললেন, তাহলে যদি সম্ভব না হয়, তাহলে এক পেয়ালা পানি দিয়ে হলেও তোমার ভাইকে ইফতার করাও। যদি করাইতে পারো, তাহলে তার রোজা হোক বা না হোক, তোমার আমলনামায় একজনকে এক পেয়ালা পানি দেওয়ার বিনিময়ে একটা কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দেবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মিরপুরবাসী খুব মনোযোগের সাথে শুনে যাবেন, এই জন্য ইফতার করাইতে হবে হালাল বস্তু দিয়ে, হারাম দিয়ে ইফতার করাইলে হবে না ভাই আমার। 2 নাম্বার, রোজা রাখার পরে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। 3 নাম্বার, মিথ্যা তো এখন আমাদের কাছে মাছ ভাত হয়ে গেছে, চা পানির মতো হয়ে গেছে মিথ্যা। মোবাইল আসার পরে আরো বেশি মিথ্যা হয়ে গেছে। ঘরের মধ্যে শুয়ে থাকে, আমি ঢাকায় আছি। বন্ধু, খুব মনোযোগ দিবেন। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মাহে রমজানে মিথ্যা কথা বলতে নিষেধ করলেন। 3 নাম্বার, গীবত। আমরা অনেক সময় পরের দোষ চর্চা করে বেলাই, অনেকের দোষ চর্চা করে বেলায়, দোষ চর্চা করে অমুকে ভালো না, এটা ভালো না, সেটা ভালো না, এই ভালো না, সেই ভালো না, এই কথা বলে আমরা মানুষের দুর্নাম করে বেড়াই। এরকম দুর্নাম করলে মাহে রমজানে রোজা হবে না, রোজা হবে না। 4th নাম্বারে হিংসা। 4th নাম্বার কি? হিংসা। ভালো করে বুঝাই দিয়ে যাই, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। হিংসা, আল্লাহু আকবার। তুলার গুদামে, তুলার গোডাউনে আগুনের কয়লা ছেড়ে দিলে তুলার গোডাউন যেমন শেষ, তুলার গোডাউনে আগুনের কয়লা ছেড়ে দিলে তুলার গোডাউন যেমন শেষ। মানব জীবনে অনেক আমল করার পরে অন্তরে হিংসা রাখলে ওই রকম শেষ। মিরপুরবাসী, এই জন্য মাহে রমজানে রোজা রাখতে হবে ঈমান ও ইহতিসাবের সাথে। মনে রাখবেন, চোখের রোজা। কিসের রোজা? আমার দিকে তাকান। কিসের রোজা? চোখের রোজা, কানের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, জবানের রোজা, পেটের রোজা, নফসের রোজা। আবার বলি, চোখের রোজা,
কানের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, জবানের রোজা, নাফসের রোজা, পেটের রোজা, এই রোজাগুলি রাখতে পারলে তাহলে রোজা ঈমান ইহতিসাবের সাথে হবে, নতুবা ঈমান ইহতিসাবের সাথে হবে না। আপনি রোজা রাখছেন কিন্তু নাফসের রোজা রাখতে পারেন নাই, এটার আপনি কন্ট্রোল করতে পারেন নাই, রোজা হবে না। আপনি রোজা রাখছেন, চোখের কন্ট্রোল করতে পারলেন না, রোজা হবে না। রোজা রেখে তো অনেকেই রাত্রিবেলা কি বলে যে তারাবির নামাজ পড়ে এসে ঘুমানোর আগে বেডির নাচ দেখে, টুনটুনা টুনটুনটুনা টুনটুনটুনা, এতে ভাবতেছি উরি রোজা রেখে আমি কত শয়তান দূরে ধরে হাসিকে দুস্থ রে। চোখের রোজা, কানের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, নফসের রোজা, জবানের রোজা, এইগুলো আপনাকে আদায় করতে হবে। যদি আপনি করতে পারেন তাহলে ঈমান ইহতিসাবের সাথে রোজা হবে, নতুবা রোজা হবে না। রোজাদারের রোজা হলো না। এরপরে তারাবি, যে ব্যক্তি রাত্র জাগরিত হয়ে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহর নবী বললেন তার জীবনের গুনাহ মাফ। কিন্তু এখন একদল বানাইলো 8 রাকাত তারাবি। মনে রাখেন, মানব জীবনে অনেক আমল করার পরে ওই রকম অন্তরে হিংসা রাখলে মানব জিন্দেগীর ইবাদত শেষ। এই জন্য আল্লাহ বলেন আত্মা পরিষ্কার করো। হিংসা মুক্ত যদি আত্মা রাখতে পারেন তাহলে আত্মা পরিষ্কার হয়ে যাবে, আত্মা সাফ হয়ে যাবে। আর আত্মা যদি না পাক হয়ে যায়, দুনিয়ার কোনো পানি দিয়ে আপনি ধৌত করতে পারবেন না। আল্লামা শেখ বদরউদ্দিন সিরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখছেন হাজারাতুল কোচ। এই কিতাবের ভিতরে হযরত বাইজিদ বুস্তামির জীবনী লিখতে যায় লেখেন, হযরত আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। ঠিক এমন সময় একটা কুকুরের শরীর ভরা ঘা। তো ঘা দেখে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, এই কুকুরটা যদি আমার কাপড়ের সাথে লেগে যায় তাহলে কাপড় নাপাক হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কাপড় টান দিয়ে ধরলেন। কাপড় টান দিয়ে সরানোর পরে কুকুর ডাক দিয়ে বলতেছে, বাইজিদ, এ বাইজিদ, তুমি কাপড় কেন টান দিয়ে সরাইলা? বাইজিদ বুস্তামি ডাক দেখে, কুকুর রে, তোর শরীরে যদি কাপড় লেগে যায় তাহলে আমার কাপড় নাপাক হয়ে যাবে। কুকুর ডাক দেখা, বাইজিদ রে, তোমার কাপড় যদি নাপাক হয়ে যায়, পানি দিয়ে ধৌত করলে এই কাপড় পাক হয়ে যাবে। তোমার কাপড় যদি নাপাক হয়, পানি দিয়ে ধৌত করলে এই কাপড় পাক হয়ে যাবে। কিন্তু বাইজিদ বলো তো, তোমার অন্তরের ভিতরে যে নাপাকি লেগে গেছে, হিংসা গীবতের নাপাকি, বাইজিদ দুনিয়ার কোন পানি দিয়ে এই নাপাক তুমি ধৌত করবা বলে যাও। বাইজিদ বুস্তামি রবের দরবারে যে সেজদায় পড়ে গেলেন, আল্লাহ, কথাটা তো খুবই চমৎকার। আমার অন্তরের মধ্যে গুনাহের ময়লা জমে গেল, হিংসার ময়লা, অহংকারের ময়লা, গীবতের ময়লা। আল্লাহ, এই ময়লাগুলি আমার কালবের মধ্যে জমে গেল, আমার এই কালব আমি কোন পানি দিয়ে ধৌত করব? এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা শোনো, তোমাদের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে, ইদা সালুহাত সালুহাল জাসাদ, তাহলে পুরা বডিটাই সুস্থ থাকবে। আর এই গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, বেমারি হয়ে যায়, রোগ হয়ে যায়, ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, তাহলে তোমার পুরা বডিটাই অসুস্থ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কালব, সাবধান, এটা তোমার কালব, এটা অন্তর, এটা অন্তর, অন্তর, অন্তর। রোজা রেখে হিংসা করলে রোজা হবে না। বেশিরভাগ হিংসুটা হলো আমরা দেশের মহিলারা, মনে কিছু নিয়েন না। দুই ভাই 25 বছর ধরে একই সংসারে ঘুমাইলে একই খাটে ভাই ভাই ঘুমায়, কোনো ঝগড়া ফাসাদ নাই। বিয়ে করার পরে এক ভাই আর একবার চেহারা দেখতে চায় না। মিরপুরবাসী ভালো করে শুনে যাবেন হাজিরিন, হিংসা, 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 হিংসা। জোরে বলেন, কি জোরে বলেন? এই যে সামনে বরাত আসতেছে, বরাত, এই বরাতের রাত্রিবেলা আমার রব সমস্ত মানুষকে মাফ করে দিবেন। কালকের পরের দিন রাত্রি বরাত,
সমস্ত মানুষ আল্লাহ মাফ করে দিবে, সমস্ত মুসলমান আল্লাহ মাফ করে দিবে, কিন্তু দুই শ্রেণীকে আল্লাহ মাফ করবে না। এক নম্বর যারা নেশা করে, নেশা করে আল্লাহ মাফ করবে না। দুই নম্বর যারা হাসাদ, যারা হিংসা করে, মুশাহিন, আল্লাহ তাদেরকে মাফ করবে না। হিংসুটিকে আল্লাহ মাফ করবে না, আর নেশাগ্রস্তকে আল্লাহ মাফ করবে না। কারণ দুই কারণে মানুষের বডি নাপাক হয়ে যায়। এই জন্য আল্লাহ এই বান্দাকে মাফ করে না, সাবধান করে বলে দিয়ে গেলাম। আলা ওয়াহিয়াল কলব, তোমার আত্মা যদি সংশোধন হয়ে যায় তাহলে পুরা বডি সংশোধন হয়ে যাবে। এই জন্য সম্পদের অহংকার করা যাবে না, ক্ষমতার অহংকার করা যাবে না, জমি জমার অহংকার করা যাবে না, এই আপনার সৌন্দর্যের অহংকার করা যাবে না, বিদ্যার অহংকার করা যাবে না, এইগুলির কোনো অহংকার করা যাবে না। এই অহংকার যদি আপনি করেন তাহলে আপনি শেষ শেষ শেষ, আপনাকে উদ্ধার করার মতো আর কেউ নাই। হাজিরিন শুনে যাবেন, মূলের আলোচনায় চলে যায়। সেই যুবক মহিলা অঙ্গ ভঙ্গি দিয়ে দাঁড়িয়ে গেল, মনে আসেনি আপনাদের ওয়াজ? মহিলা অঙ্গ ভঙ্গি দিয়ে দাঁড়িয়ে গেল, নফসের সাথে জিহাদ চলতেছে। নফস বলে আম্মারা বলে জেনা করো, নফসে মুতমাইন্না বলে না, হবে না। প্রচন্ড নফসের যুদ্ধে নফসে মুতমাইন্নার বিজয় হয়ে গেল। পুরুষের তার সামনে যে আগুনের প্রদীপ জ্বালানো ছিল, এই যুবক তার 5টা আঙ্গুলের একটা আঙ্গুল আগুনের মধ্য দিয়ে দিল, যা আগুন দিয়ে আঙ্গুল পুড়িয়ে ফেলবো, যাতে আমার জেনা করার লিপ্সা অন্তর থেকে চলে যায়। আগুনের ভিতরে আঙ্গুল দিয়ে আঙ্গুল পুরাইতে লাগলো। প্রথমবার পোড়ানোর পরে জেনার লিপ্সাটা একটু কমে গেল, আবার নামাজে দাঁড়াইলো। মহিলা আবার আসছে, আবার আসার পরে পুরুষটা আবার তার আরেকটা আঙ্গুল আগুনের ভিতরে দিয়ে দিল, জেনার লিপ্সা আবার চলে গেল। মহিলা আবার আসছে, আবার সে আরেকটা আঙ্গুল ঢুকায় দিল। এইভাবে একটা একটা করে হাতের 10টা আঙ্গুল সে আগুনের ভিতরে দিয়ে ওই মহিলার জেনা থেকে বাঁচার জন্য 10টা আঙ্গুল আগুনের ভিতরে পুড়িয়ে ফেললো। যখন 10টা আঙ্গুল আগুনে পোড়ানো হয়ে গেল, তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো। ওই মহিলা হঠাৎ করে ওই অবস্থায় স্ট্রোক করে মারা গেল। এই দৃশ্য দেখে মারা গেল। কিন্তু মহিলা মারা গেল বটে, বিপদ আর একটা চেপে গেল। বলে কি বিপদ? ওই যে বখাটে শয়তানগুলো যারা ছিল চক্রান্তকারী, ওরা চিন্তা করলো কি ব্যাপার, মহিলা ঘর থেকে কেন বের হয় না। তারা ঘরের ভিতরে এসে দেখলো মহিলা মারা গেছে। তখন এই বখাটেগুলো বলল, দেখো তুমি মহিলাকে ধর্ষণ করে হত্যা করেছ। তারা রাজ্যের পুলিশদেরকে খবর দিল। রাজার সৈন্যরা এসে দেখলো ঠিকই তার খানকার ভিতরে ডেড বডি পড়ে আছে মহিলা। তখন তো এই ডিএনএ মেনে হাবিজাবি টেস্টমেট ছিল না। তখন রাজার সৈন্যরা বলল কি ব্যাপার? ওই বখাটেগুলো বলল, আমরা সাক্ষী, এই পুরুষের ঘরের ভিতরে মহিলা। আবার তারপরে রাজার সৈন্যরা বলল, দেখো বুজুর্গ, তোমার ঘরের ভিতরে মৃত্যু সংঘটিত হয়েছে, অতএব তুমি তাকে হত্যা করেছ, নিশ্চয় কোনো কারণ আছে। তখন রাজার সৈন্যরা তাকে নিয়ে গেল, মৃত ডেড বডি নিয়ে গেল রাজ দরবারের সামনে। রাজা বিচারে বসে গেল। সাক্ষী হিসেবে এই বখাটেগুলো সাক্ষী দিয়ে বলল, আমরা সাক্ষী, এই মহিলা তার ঘরের ভিতরে খানকার ভিতরে মৃত্যুবরণ করেছে। আমাদের সন্দেহ সে তাকে ধর্ষণ করেছে এবং তাকে হত্যা করেছে। রাজা জিজ্ঞেস করল, যুবক, আমি জানি তুমি আমাদের সমাজের, আমাদের দেশের অনেক বড় বুজুর্গ, তুমি 24 ঘন্টা আল্লাহর ইবাদতে এখানকার মধ্যে কাটাও। হে যুবক, তুমি বলো তো কি বিষয়? যুবক ডাক দিয়ে বলল, দেখেন বাদশা, আমি তার সাথে কখনো জেনা করি নাই। সে আশ্রয়ের জন্য আমার ঘরে গিয়েছিল, আশ্রয়ের জন্য ঘরে গিয়েছিল, আমি তার আশ্রয় দিয়েছিলাম। সে আমার সাথে জেনা করতে চেয়েছিল, কিন্তু আমি জেনা করি নাই। আল্লাহ আমার ঘরের ভিতরে অটোমেটিক সে মারা গেছে। আল্লাহ আমার এই জেনা থেকে বাঁচিয়েছেন। তখন রাজা বলতেছে, যুবক, বুঝলাম, তোমার কথা সত্য মেনে নিলাম,
কিন্তু বিচারক সাক্ষী ছাড়া তো কোনো বিচারের ফয়সালা দিতে পারে না। যুবক রে, আমি তো বাচ্চা হিসেবে এখনকার জন্য বিচারক, অতএব তোমার সাক্ষী আসেনি, তুমি যে জেনা করো নাই, তাকে হত্যা করো নাই, তোমার পক্ষে কি কোনো প্রমাণ আছে কিনা? যুবক বলল, বাচ্চা আমার কাছে তো কোনো প্রমাণ নাই। বাদশা বলল, যুবক রে, তোমার ঘরের ভিতরে মৃত্যু সংঘটিত হয়েছে, অতএব এই নির্জনে নিভৃতে তুমি ছাড়া কেউ নাই, আর এই মহিলা ছাড়াও কেউ ছিল না, তাহলে আমরা ধরে নেব তুমি হত্যা করেছো, যেহেতু তোমার সাক্ষী নাই। কিন্তু মহিলার পক্ষে তো এই লোকগুলি সাক্ষী দিতেছে। যুবক রে, তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, বিধান অনুযায়ী, সাক্ষী প্রমাণ অনুযায়ী তোমাকে মৃত্যুদণ্ড দিলাম। যুবক ডাক দিয়ে বলল, বাচ্চা, মৃত্যুদণ্ড দিলেন, মৃত্যু নিয়ে আমার কোনো আপত্তি নাই, মৃত্যু নিয়ে আমার কোনো ভয় নাই, একদিন তো মারাই যেতে হবে বাচ্চারে, তাহলে একটু কি সময় আমাকে দেওয়া যাবে? মৃত্যুর আগে আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার আল্লাহর সাথে কথা বলতে চাই। বাচ্চা বলল, ঠিক আছে যুবক, তুমি নামাজ পড়ো। মৃত্যুর আগে তো অবশ্যই সুযোগ দেওয়া হয়, তোমাকে নামাজ পড়ার সুযোগ দিলাম, যাও পড়ে নাও। যুবক ওযু করে নামাজে দাঁড়ায় গেল। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তোমরা আমি আল্লাহর সাহায্য নাও, তোমরা আমি আল্লাহর সাহায্য নাও। প্রথমত তোমরা সাহায্য নেবা সবরের মাধ্যমে, দ্বিতীয়ত সাহায্য নেবা সালাতের মাধ্যমে। ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও। পৃথিবীর যত বুজুর্গরা ছিলেন বিপদে পড়ে গেলে নামাজ পড়ে রবের দরবারে হাত বাড়াই দিতেন, আল্লাহ ভুল হয়ে গেছে। এই যুবক নামাজ পড়ে রবের দরবারে হাত বাড়িয়ে দিলেন, রব্বি, তুমি তো জানো আমি জানা করি নাই, তুমি তো এটাও জানো আল্লাহ আমি এই মহিলাকে হত্যাও করি নাই। আল্লাহ, আমি এটা জানি, তোমার মেহশরের মাঠে কবরের জিন্দেগিতে আমি যে অপরাধ করি নাই, তুমি এমন এক বিচারক, আমি জানি তুমি আমারে কখনো অন্যায় না করার কারণে তুমি শাস্তি দেবা না। আল্লাহ, মৃত্যু নিয়ে আমার কোনো অভিযোগ নাই, কারণ তোমার দরবারে চলে যাওয়াটাই তো শ্রেয় মনে হয়। আল্লাহ, তোমার কাছে চলে যাব, এতে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো ভয়ও নাই রাব্বি। কিন্তু আমার ভয় হচ্ছে এই অবস্থায় যদি আমি মারা যাই, দুনিয়ার মানুষ আলেমদেরকে খারাপ মনে করবে, বুজুর্গদেরকে মানুষ অবিশ্বাস করবে, তারা বলবে বুজুর্গরা জেনা করে মানুষ হত্যা করে, আলেমরা আমার জেনা করে মানুষ হত্যা করে। আল্লাহ, দুনিয়াতে কোনো আলেম কোনো বুজুর্গের কলঙ্ক আমি হতে চাই না। আল্লাহ, দুনিয়াতে কোনো আলেম কোনো বুজুর্গের কলঙ্ক আমি হতে চাই না। আল্লাহ, তুমি বিপদ থেকে আমারে বাঁচাও। আল্লাহ, আলেম বুজুর্গদের ইজ্জত তুমি রক্ষা করো। আল্লাহ, ইমাম আবুল ফরাজ ইবনুল জাওজি কিতাবের মধ্যে লিখতেছে, ঠিক এইভাবে দোয়া করার সাথে সাথে আল্লাহর আকাশে দোয়া কবুল হয়ে গেল। দোয়া কবুল হয়ে যাওয়ার পরে ওই মেয়েটা মরা থেকে জিন্দা হয়ে বসে গেল। আসতে হয় না, জোরে বলেন আল্লাহু আকবার। আরে বনি ইসরাইলের ওলিদের যদি এই মর্যাদা হয়, তাহলে আমার নবীর ওলিদের মর্যাদা তাদের থেকে 70 গুণ বেশি। কথা বলেন ঠিক না বেঠে? তাদের থেকে 70 গুণ বেশি। বাংলাদেশের মাদ্রাসা স্কুল কলেজের সিলেবাস থেকে ওলিদের চ্যাপ্টার তোমরা কেটে দিতে পারো, কিন্তু বহু বড় বড় আলেম ওলামারা কিতাবে ওলিদের প্রশংসা করে গেছে, কিয়ামত পর্যন্ত তোমরা কাটতে পারবা না। কথা কন না কেন, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত তোমরা কাটতে পারবা না, কিয়ামত পর্যন্ত তোমরা কাটতে পারবা না। মিরপুরবাসী ভালো করে শুনে যাবেন ভাই আমার। হযরত ইমাম আবুল ফরাজ ইবনুল জাওজি লিখতেছেন, ওই মরা মেয়েটা
ওই পতিতা নারীটা জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে বসে বলতেছে, বাচ্চা, ও বাচ্চা, আমার মৃত্যুর ব্যাপারে এই পুরুষ, এই বুজুর্গ লোকটা কোনো দায়ী না। আমি আল্লাহ আমাকে নিয়ে চলে গেছেন। মৃত্যুর ব্যাপারে কেউ দায়ী না। তবে শোনো, আমি তার সাথে জেনা করতে গিয়েছিলাম। সে আমার জেনা থেকে বাঁচার জন্য, ধোঁকা থেকে বাঁচার জন্য, দেখো তার হাতের 10টা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। বাচ্চারে, প্রমাণ যদি দেখতে চাও তার হাতের দিকে তাকায় দেখো। আবার সে মৃত্যুবরণ করল। এই অবস্থা দেখার পরে বাচ্চা দৌড়াইয়া সিংহাসন থেকে নেমে এসে ওই বুজুর্গ ওলির হাতের দিকে তাকায় দেখে সত্যি 10টা আঙ্গুল আগুন দিয়ে পোড়ানো আছে। 10টা আঙ্গুল আগুন দিয়ে পোড়ানো। বাচ্চা হাতের মধ্যে চুমা খেলো, কপালে চুমা খেয়ে বলল, বুজুর্গ, আমরা তোমার চিনতে পারি নাই, আমরার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখলেন, সেই দিনের এই বুজুর্গের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এই যুবকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। নবী বললেন, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। হাসরের মাঠে কঠিন এই বিচারের দিনে আল্লাহর আরশে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিন থাকবে না। প্রচন্ড গরমে উত্তাপে মানুষ দিশেহারা হয়ে যাবে। ও আমার উম্মতেরা, সেই দিন দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, আমার রব আল্লাহ তাদেরকে আরশে আল্লাহর নিচে ছায়া দিয়ে দিবেন, জায়গা করে দিবেন। 2 নাম্বার, ওই বান্দাকে জায়গা করে দিবেন যে মসজিদ থেকে নামাজ পড়ে আবার নামাজের জন্য দিল উদগ্রীব রাখত। ওই লোকটাকে আল্লাহ আরশে আল্লাহর নিচে জায়গা করে দিবেন। 3 নাম্বার, যে ডান হাতে দান করে কিন্তু বাম হাত জানে না, ইখলাসের সাথে দান করবে, আমার আল্লাহ তাকে আরশে আল্লাহর নিচে জায়গা করে দিবেন। 4 নাম্বার, ওই যুবক, যে যুবকটা কোন সুন্দরী নারী তাকে জেনার জন্য আহ্বান করেছিল, কিন্তু এই যুবকটা ওই সুন্দরী নারীর জেনায় আহ্বানে শরীক সাড়া না দিয়ে খোদার ভয়ে নিজেকে নিবৃত্ত করেছিল, এই যুবকটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আল্লাহর নিচে আল্লাহ জায়গা করে দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও মিরপুরবাসী, এবার আপনি বুঝে যান, এই জন্য কিয়ামতের ময়দানে কোনো মানুষের কোনো সম্মান থাকবে না। আল্লাহ বলেন, একটা সূত্র ছাড়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কিয়ামতের ময়দানে প্রেসিডেন্ট পুতিন সেই দিন উলঙ্গ থাকবে, বস্ত্রহীন থাকবে, সৌদির বাচ্চা বস্ত্রহীন থাকবে, আমাদের প্রধান উপদেষ্টা বস্ত্রহীন থাকবে, প্রধান সেনাপতি বস্ত্রহীন থাকবে, রাষ্ট্রপতি বস্ত্রহীন থাকবে, আমরা আপনারা সবাই সেই দিন বস্ত্রহীন থাকব। কারো শরীরে কোনো পোশাক সেই দিন কারো থাকবে না। সেই দিন রবের দরবারে আরশে আল্লাহর নিচে যাদের জায়গা হবে, নূরের মিম্বরে, নূরের চেহারায়, নূরের পোশাকে আল্লাহ তাদের আবৃত করে রাখবেন। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আল্লাহর কাছে তারই সম্মান, যার তাকওয়া বেশি, খোদার ভয় বেশি, তারই আল্লাহর কাছে সম্মান হবে। আপনি মারা যাবেন, আপনার সন্তান নিজের চিন্তায় কাঁদবে, আপনার স্ত্রী নিজের চিন্তায় পেরেশানিতে কাঁদবে, কিন্তু কোন স্ত্রী কখনো বলে না, আমার স্বামী 30টা বছর আমাদের জন্য পরিশ্রম করেছে, আমার স্বামী ঋণ মওকুফ না করে কবরে দিয়েন না। কোন স্ত্রীকে আজও পর্যন্ত আমি বলতে শুনি নাই। ও হাজিরিন, কিন্তু গোসলুল মালায়েকার হানজালার বিবি এসে নবীজির দরজায় এসে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, সবার কবর আপনি বিনা গোসলে দিয়ে দেন, কিন্তু আপনার হানজালার কবর বিনা গোসলে দিয়েন না, কারণ সে নাপাক। কারণ সে নাপাক, তার গোসল বিনা, দাফন বিনা গোসলে দিয়েন না। এরা হলো বিবি যারা ধর্ম সম্পর্কে জানে। শুধু বিবির সাথে ভালোবাসার সম্পর্ক রাখলেই হবে না,
এই ভালোবাসার মধ্যে তাকে দিন সম্পর্কে জানাইতে হবে, ইসলাম সম্পর্কে তাকে বুঝাইতে হবে। মিরপুরবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাজিরিন, আমরা আল্লাহর কাছে সবাই চলে যাব, আমরা রবের দরজায় সবাই চলে যাব, কেউ দুনিয়াতে থাকবো না। আমরা আল্লাহর আদালতে চলে যাব। মানুষ মরে যাওয়ার পরে একটা দোয়া পড়া হয়, কোরআনের আয়াত, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, রবের কাছে আমরা ফিরে চলে যাব। ফিরে তো যেতেই হবে, তো কি নিয়ে যাওয়া লাগবে? ফিরে যেহেতু যাওয়াই লাগবে, তো কি নিয়ে যাবেন? 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় ইমানে আমলে যারা সেরা, ইমানে আমলে যারা সেরা, ইমানে আমলে যারা পাকা, আমার রব বললেন উলাইকা হুম খায়রুল বারিয়া, যুগের মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা। বনি ইসরায়েলের এক যুবক বান্দা 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। 24 ঘন্টা ইবাদতে কাটানোর কারণে এলাকার কিছু বকেটে মানুষ আছে, তারা সিদ্ধান্ত নিল আমাদের এই বন্ধুটা 24 ঘন্টায় তার খানেকার ভিতরে ইবাদতে কাটায়, তারে আমরা একটু ধোঁকা দেই, পরীক্ষা করি, দেখি সে কেমন বুজুর্গ হইছে। এই চিন্তা করে তারা একটা পতিতা নারী ভাড়া করলো। পতিতা নারী যারা টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। পৃথিবীর মধ্যে ওই নারীটা নিকৃষ্ট যে টাকা দিয়া নিজের দেহকে পরপুরুষের কাছে বিলায় দেয়, আর ওই পুরুষটা নিকৃষ্ট যে টাকা দিয়া অন্য নারীর দেহ ভোগ করে। পতিতা নারীকে বলল, তুমি যদি যুবকের সাথে জেনা করতে পারো তোমাকে পুরস্কার দেব। পতিতা নারীরা তো বেহায়া, তারা টাকার জন্য সব করতে পারে, টাকার জন্য ওদের কোনো শরম লজ্জা নাই, ওদের কোনো সমাজ কমাজ নাই, কিচ্ছু নাই। টাকার কারণে যে কোনো পুরুষের কাছে ওরা নতি স্বীকার করতে পারে, এরা পতিতা। এই পতিতা নারী রাজি হয়ে গেল, কিন্তু যুবক জানে না তার পিছনে আকাশে মেঘ জমে আছে, কত কঠিন বিপদের মেঘ জমে আছে, যুবক জানে না। এই পতিতা নারী টাকার জন্য সুযোগ খুঁজতেছিল এই যুবকের সাথে কিভাবে জেনা করবে। সে একদিন রাতের আধারে গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছিল, এই যুবকটা এই মহিলাটা রওনা দিয়ে আল্লাহরে ওলি যুবকের খানকার সামনে যে করাঘাত করলো, টুকা দিল। কে? আমি একজন বিপদগ্রস্ত নারী, দয়া করে দরজাটা খুলে দেন, আমি আপনার সাথে কথা বলে চলে যাব। রাতের আধারে আমি পথ হারিয়ে ফেলছি, আল্লাহর বান্দা যদি আপনি আমার বিপদ থেকে না বাঁচান তাহলে আমি শিকারগ্রস্ত হয়ে যাব, বিপদগ্রস্ত হয়ে যাব, কোন পুরুষের লালসার শিকার হয়ে যাব আমি। পৃথিবীতে দেখবেন আপনি কি বলবেন আর বলার কিছু নাই। আমাদের বাংলাদেশের কথাও বলে লাভ নাই, ভারত তো সেটা অন্য কথা, ভারতে তো কোনো নিরাপত্তা নাই, কি বলবেন। সেই দিন ভিডিওতে দেখলাম এক মহিলা হেজাব পরা ট্রেনের ভিতরে বসে আছে। ভারতের সব হিন্দু না, আমি সব হিন্দুর দোষ দেব না, অনেক হিন্দুরা ভদ্র মানুষ, শিক্ষিত, জ্ঞানী আছে, কিছু উগ্রপন্থী হিন্দু বিজেপির ভিতরে আছে, একটা আছে শিবসেনা। এই বেয়াদবগুলি মুসলিম মেয়েরা বোরকা বললে তাদেরকে উত্ত্যক্ত করে, ইফটিজিং করে, জ্বালাতন করে। মুসলমান খুব মনোযোগ দিবেন। গো রক্ষার, গো মাতা রক্ষা কমিটি করে মুসলমানদেরকে গরু কোরবানি করতে দেয় না। দেখবেন অনেক সময় মুসলমানদের গরুর গোশতের কথা বলে, অনেক মুসলমানের জীবন তারা কেড়ে নিয়েছে, মুসলমান হত্যা করেছে। আজও পর্যন্ত ভারতের জমিনে তার কোনো বিচার হয় নাই।
এই মব সৃষ্টি করে অসংখ্য মানুষের প্রাণ তারা কেড়ে নিয়েছে। শুধু মুসলমান না, ও দেশের খ্রিস্টানদেরকেও তারা হত্যা করেছে। খুব মনোযোগ দিবেন, কয়েকদিন আগে দেখলাম খ্রিস্টানদের সেই বড়দিনে খ্রিস্টানদের সেই গির্জাগুলি তারা ভেঙে দিচ্ছে। চাইনিজ মানুষের কথা বলে তাদের দেখলাম ওই আপনার কি বলে এই আপনার চাইনিজদের কথা বলে তাদের এক উপজাতি, এই এক উপজাতিকে তারা হত্যা করেছে, পিটিয়ে মেরে ফেলেছে। এই পতিতা নারী যখন এই কথা বললো, আল্লাহর ওলির মনের দয়া লাগলো। ওই যুবক সাথে সাথে দরজা খুলে দিলেন। ঠিকই দেখলেন এক নারী দাঁড়ানো, দরজা খুলে ভিতরে এনে তাকে একটা রুমের ভিতরে আলাদা পর্দা করে ব্যবস্থা করে দিয়ে বললেন, আপনি রাতটা এখানে কাটান, সকাল সূর্য উদয় হলে আপনি সকালে চলে যাবেন। আল্লাহর যুবক তো সরল মনে জায়গা করে দিয়েছে। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি তিনার কিতাবের মধ্যে লেখেন, এই যুবকটা সরল মনে তারা জায়গা করে দিলেন। মনে রাখবেন, পৃথিবীর সব অলিরাই সরল হয়ে থাকে। অলিরা এত প্যাঁচগুজ বোঝে না, অলিরা সহজ সরল হয়। অলিরা সহজ সরল হয়, অলিরা এত প্যাঁচগুজ বোঝে না। অলিরা দয়াশীল হয়, অলিরা ধৈর্যশীল হয়, অলিরা আমানতদারিতা হয়, অলিরা সত্যবাদী হয়। এই জন্য আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা অলিদের পথে ঘোরো, অলিদের সাথে যাও, অলিদের সঙ্গে হয়ে যাও। যারা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছেন একজন ধৈর্যশীল পুরুষ, দেখেছেন একজন বিনয়ী পুরুষ, দেখেছেন একজন আমানতদারী পুরুষ, দেখেছেন একজন মেহমানদারী একজন পুরুষ, দেখেছেন একজন দোয়াগীর একজন পুরুষ, দেখেছেন আপনারা নরম মনের অধিকারী একজন পুরুষ। এরাই দুনিয়াতে মানুষের কোটি কোটি মানুষের হৃদয় জয় করে হৃদয়ের ভিতরে স্থান নিয়ে তারা ঘুমায় গেছে। এরাই আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না বেঠে? এই যুবকটা তো বুজুর্গ, মনে মনে তো সে তো কোনো চিন্তা করে নাই। সহজ সরল ভাবে সেই মহিলাকে জায়গা করে দিলেন। জায়গা করে দেওয়ার পরে মহিলাকে জায়গা করে দিয়ে সে চিন্তা করলো, মহিলার স্থানে থাকুক, আমি নামাজে দাঁড়ায় যাই। সে চেরাগ বাতি জ্বালাইয়া নামাজে দাঁড়ায় গেল। নামাজে যখন দাঁড়াইছে, কিছু সময় পরে মহিলা ঘরের ভিতর অন্দরমহল থেকে সেজে গুজে অঙ্গভঙ্গি দিয়ে, বুঝতে পারতেছেন একজন টষ্ট যুবক, একবারে টকবকে যুবকের সামনে এক সুন্দরী নারী এসে যখন অঙ্গভঙ্গি দিল, জেনার আহ্বান করলো, তখন এই যুবক নামাজের ভিতরে দণ্ডায়মান, নামাজরত অবস্থায় সে তার নফসের সাথে যুদ্ধ করতেছে, নফসের সাথে জিহাদ করতেছে। একবার নফসে আম্মারা বলে জানা করো, নফসে মুতমাইন্না বলে জানা করা যাবে না। নফসে আম্মারা কয় জানা করো। কত সুন্দরী নারী, এই রাত আর কোনোদিন তুমি পাবা না, এই মুহূর্ত আর তোমার জীবনে কখন আসবে না, এখনই সুযোগ। এইভাবে নফসে আম্মারা তাকে ধোঁকা দিতে লাগলো। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, নফসের সাথে জিহাদ হলো সবচেয়ে বড় জিহাদ। এই জন্য আল্লাহর কোরআন আল্লাহ বললেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো সে কামিয়াব হলো, যে তার আত্মাকে অপরিশুদ্ধ করলো সে ধ্বংস হয়ে গেল। প্রশ্ন রাখতে পারেন, ফরিদে হুজুর, আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করা যায়? এখন আপনাদেরকে ভালো করে শোনাই। বডির ভিতরে তিনটা পার্ট আছে, একটা বাহিরের পার্ট, একটা ভিতরের পার্ট, আর একটা হচ্ছে আত্মার পার্ট। বাহিরে ওযু করলেন, গোসল করলেন, শরীয়তের মাসালায় শরীর পাক হয়ে গেল। কিন্তু আপনারা আমারে দিয়েছেন চা কি চুরি ভাই, আমি এরকম চোর জীবনে কোনোদিন দেখিনি। মানুষ মসজিদে যে জুতা চুরি করে, তার নামাজ চুরি করে নাকি? উড়ে চুরি ভাই, খিতা চুরি বাসনা মা পড়ে ভা আমার দিকে তাকা। শয়তানের চিন্তা করি, বাপরে আমি 1450 বছর ধরে চেষ্টা করছি উম্মতরে নামাজ থেকে তারাবির থেকে জুতা করার জন্য, আর ওরা টুপি মতেই দিয়ে 8 টাকাত বানাই দিয়ে 12 রাকাত মাইনাস করে দিয়ে মসজিদ থেকে মুসল্লি তারাই দিছে। তো ওরা তো আমার খালাতো ভাই,
কি কথা কর না কেন? আমার গালার দুবাই খুব ভালো কাজ করছে, শয়তান খুব খুশি হয়। তো দোস্ত তোমার মতো আমার মতো তোমার মতো দোস্ত আমার আর কেউ নাই দুনিয়াতে, খুব ভালো কাজ করছো দোস্ত, তোমাকে আমি পুরস্কার দিব দোস্ত, তুমি আমার খলিফা। শোনেন আপনারা, হযরত ওমর থেকে এই পর্যন্ত সাহাবীর থেকে এই পর্যন্ত মক্কা মদিনাতে 20 টাকার তারাবি চালছে। মক্কার সৌদির বাদশাদের কিয়ামত পর্যন্ত সাহস হবে না মক্কা শরীফে 8 টাকার তারাবি চালু করতে, কিয়ামত পর্যন্ত সাহস হবে না, এই সাহসই তাদের নয়। রাসূলের মসজিদে কিয়ামত পর্যন্ত সুযোগ হবে না, সাহস হবে না 8 টাকার তারাবি চালু করতে। বলে কেন? হযরত ওমর যাহা চালু করে দিয়ে গেছে তাহার উপরে বৃদ্ধাঙ্গুলি যারাই দিবে তাদেরই ধ্বংস ডেকে আসবে। কথা বলেন ঠিক না বেঠে? বুঝলাম না, সিন্নি আসেন আসেন তাহলে আমার তো দুর্বল মনে হচ্ছে ভাই। সিন্নি লয়ে আইতো গ্রানটা পেলে শরীরে হিট আসবে, দেখছি একটু লড়াচড়া দিই। নারে তাকবীর, একসাথে যে নারে রিসালাত, বাঁচাও ঈমান বাঁচাও দেশ, শাহজালালের তলাওয়া। আচ্ছা বলেন তো, সারা দুনিয়া সব মাযহাবীদেরকে যদি এক পাল্লায় দেন আর শাহজালাল রহমতুল্লাহ জুতা আর এক পাল্লায় দিলে ওজনের সমান হবে? হ্যাঁ না, ডরেন না, জোরে বলেন হবে? কেমনি হবে বলেন তো? ওনার জায়নামাজটা 1% দিতে কয়। আপনি ভাবেন ইসলাম সেদিন কত কঠিন ছিল। আপনাদেরকে একটু বুঝাই। উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের নাম কি? ওটা পাগলের নাম কি? কিম জং উন না, কি চিংকু পিংকু টুংকু পংকু না, চিং পং 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 পং। আমি মালয়েশিয়ার মালাক্কাদের চাইনিজদের মসজিদ দেখতে গেছি, তো নামও যেটা চিং পাং পুং পাং, মসজিদ ওরকম টু পাং পুং পাং, মানে সিস্টেম ওরকম। চাইনিজদের বাড়ি দেখবেন ওরকম চুং পাং পুং পাং। চাইনিজ, জাপানি, কোরিয়া ওদের বাড়ি ওরকম চুং পাং পুং পাং। ভালো লোক, ভালো না লোক, ভালো লোক, ভালা। তো খুব মনোযোগ দেন। এই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, এই বেটার কাছে যে সারা বাংলাদেশে সারা দুনিয়ার তবলিগের বড় বড় লিডাররা গেল, আমরা সুন্নিদেরও কিছু আলেম ওলামা পীর মাশায়েখরাও গেল, এরপরে জামাতিরাও গেল, লামাজিবরাও গেল, যা বলল যে কিম জং উন আপনার দেশে আমরা ইসলাম প্রচার করতে চাই। তো সেবাটা কিতা করতে জানেন? মিসাইলের লগে সবকটার বাইন দিয়ে মিসাইল ছাড়ি দিয়ে আকাশে উঠে দেখো, যাও চলে যাও। এমন বেড়ার বেড়া, কথার আগে মিসাইল আগে ছুড়ে দেয়, কিন্তু পরে কথা বলবে আগে মিসাইলটা চালা। দুনিয়াতে পাগল থাকলে একটা পাগল আছে, এই পাগলটা থাকাতে ভালো হয়েছে আমেরিকা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, নালি করে মুসলমান দেশ ও রাখতো না। তো পাগল পাগল হলো ঠিক আছে, ওর একটু ডরা, কারণ কোন দিক দিয়ে মাইরে দেবে কোনো ঠিক নাই। ওর চিন্তা হলে আমি মরবো মরবো, তো করে মাইরে তারপরে মরবো। পাগল পাগল আবার পাগল এটা থাকে ভালো হয়েছে, এটা সব আল্লাহর ইচ্ছা, বুঝছেন? আল্লাহর ইচ্ছা, নাহলে উভয় ছিল। মনোযোগ দে। উত্তর কোরিয়াতে ইসলাম প্রচার করা যেমন কঠিন, গরগোবিন্দের দেশে ইসলামের কথা বলাটাও তেরকমই কঠিন ছিল। কথা কন না কেন? সেই দিন তলোয়ারের সামনে মৃত্যুর মুখে দাঁড়াইয়া 360 জন আল্লাহর ওলি এই জমিনে কালেমার দাওয়াত যারা দিয়েছিলেন, দুঃখের বিষয় আজকের শিক্ষা ব্যবস্থার থেকে, সিলেবাস থেকে আউলিয়া কেরামের একটা চ্যাপ্টারকে বন্ধ করে দেওয়া হয়েছে, অফ করে দেওয়া হয়েছে। আমাদের আর বুঝার বাকি নেই, এরা সবাই আউলিয়া কেরাম বিদ্বেষী। কথা বলেন নতুন ষড়যন্ত্র। সেই দিন যদি শাহজালাল মানে মুজাররিদি সুরমা
নদীতে যায় নামাজ বিছাইতে না পারতেন, তাহলে আজকের এই সুন্দর ইসলাম, এই বাগান আপনাদের নসিব হতো না। ওনারা যেটা এনেছেন এটাই ঠিক। কথা কন, ওনারা যেটা এনেছে এটাই ঠিক। ওনারা যেই কালেমা দিয়েছে, যেই কোরআন দিয়েছে, যেই আযান দিয়েছে, যেই নামাজ দিয়েছে, যেই কিতাব দিয়েছে, যেই মাযহাব দিয়েছে, যেই ঈমান আকীদা দিয়েছে, যেই সিলসিলা দিয়েছে, আমরা এর বাহিরে কখনো যেতে পারবো না, কখনোই আমরা যাব না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে তার ওলিদের পথে চলার তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, ইসলাম ও দেশে যেমন কঠিন, আপনি যদি আজকে ইউরোপে যান, সেনজানভুক্ত কোনো দেশে যায় যদি কোন যে আপনি মসজিদ বানাবেন, এটা যেমন কঠিন, এই মহাদেশে ইসলামের কথা বলা সেই দুনিয়াতে সেরকম কঠিন ছিল। ইসলামের কথা বলাটা কত কঠিন ছিল সেই দিন। আউলিয়া کرام ঘুরে 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 কত কষ্ট করে দাওয়াত দিয়েছে। আরে বাংলাদেশের বই বইয়ের ভিতরে কত কথা থাকে, শরীফ শরীফা, একটা সেন্টা ফেন্টা, উমটু উমটু সুমটু, হ্যাঁ, কতজনের কথা লেখা থাকে না? একটা পৃষ্ঠে কি ওলিদের জন্য বরাদ্দ থাকতে পারে না? কি কথা কর না কেন? 13টা 14টা প্রশ্নের ভিতরে কি একটা প্রশ্ন ওলিদের সম্পর্কে থাকতে পারে না? যারা ইসলামের জন্য এতটা ত্যাগ স্বীকার করলো, তাদের জন্য কি একটা পৃষ্ঠা থাকতে পারে না? আমার রবও জানে এই কিছু শতান মতান আসবে দুনিয়ার থেকে, আমার ওলিদের নাম নিশানা কাটতে যাবে। এই জন্য আল্লাহ তার কোরআনে ওলিদের কথা বলে দিয়ে গেছে। কি কথা কর না? ওরা সিলেবাস থেকে কাটবে, কিন্তু কোরআন থেকে কাটতে পারবে না। ওরা বুঝাইতেছে আমরা পীর পূজা মাজার পূজা দেশ থেকে বন্ধ করতে চাচ্ছি। ইস বেটা, তুই এত ইসলামের খেদমত করতে উত্তর কোরিয়ায় যা। কি কথা কর না কেন? তোর 14 পুরুষের যদি শক্তি থাকে যা বেটা করে, বেটা মৌলবীর ঘরের মৌলবী যা, তুই বেটা যা, দেখ তোর 14 পুরুষ নিয়ে যা, দেফারস কিনা মিশেল তো মারবে মারবে একবার পিছনে বেরিয়ে দিবি, যা চলে যা। মৌলবী বলছে কেন? এত সুন্দর ইসলাম পাইলাম যাদের কারণে আজকে তাদের নাম বই থেকে কেটে দিতে চায়। সাহস কত বড়! হ্যাঁ, কোন সন্তান যদি পিতার অবদানকে অস্বীকার করে, তাহলে বুঝতে হবে ওই সন্তান হচ্ছে নিমক হারাম সন্তান। কথা ঠিক আছে কিনা? এদেশে আউলিয়া کرامের অবদানকে যারা অস্বীকার করবে, তারা মূলত এদেশের প্রকৃত ইসলামের দুশমন। মনে রেখে মাথায় দিয়ে রাখলাম, বলে যায় সারা জীবন মনে রাখবে। আপনি জানেন ইসলাম প্রচার করে ওলিদের জন্য কত কঠিন ছিল সেই দিন, কত পথ বি। সেই দিন আমি এই মালদ্বীপে মাহফিল করতে গেছি, সেপ্টেম্বর মালদ্বীপে মাহফিল করতে গেছি। বাপ, রসুল আসার 1000 বছর পরে দেশে ইসলাম গেল, সাগর বেষ্টিত। যদি কোনোদিন যান, সুন্দর একটা দেশ, খুব সুন্দর, ছোট্ট ছোট দ্বীপ বেষ্টিত। রাজধানী একটা ছোট্ট দ্বীপ, রাজধানীর পাশে একটা হুলেমাল, নাম শুনলে হাসবে, হুলেমাল। হুলেমালের পরে রাজধানীর নাম হচ্ছে মালে। মাঝখানে একটা ব্রিজ আছে সাগরের উপরে, প্রতিনিয়ত ব্রিজের কোনায় সাগরের বা ঢেউ এসে নামতেছে, কত সুন্দর দেখা যায়। আল্লাহ কি অপরূপ সৃষ্টি, কত চমৎকার বাতাস এসে লাগতেছে। একটাও বিধর্মী নেই, ওদেশের প্রত্যেকটা নাগরিক মুসলমান। ওদেশের নাগরিকত্ব পেতে হলে মুসলিম ছাড়া কোনো নাগরিকত্ব হবে না, ওদের আইন আছে, ওদের আইন আছে। আর আমাদের এই বর্তমানে দেখি তা কি নাম বাদ দিচ্ছে বলে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বলে কেটে দিচ্ছে। তাই বললাম ভালো, খারাপ কিতা হচ্ছে ভালো, কি সুন্দর, বিরাট বুজুর্গ, বুজুর্গ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনটা আল্লাহর প্রতি আশ্বাস বিশ্বাস কেটে দিলে আমরা ছাতা কি আসে যায়? হ্যাঁ মিয়া, কথা কর না কেন? এটা শাহজালালের জমিন, কথা ঠিক আছে নি? কালেমা দিয়ে গেছে, কালেমার পতাকা আল্লাহর আকাশে উড়বে। শোনেন, আপনাদেরকে আজকে ইতিহাস শোনাই দিয়ে যান, ইতিহাস শুনে যান। মুসলিম ইসলাম যেদিন হুমকির সম্মুখীন হয়েছিল, সেই সময় আমরার মতো মৌলবী দিয়ে ইসলামের খেদমত হয় নাই। ইসলামের খেদমত হয়েছে মুজাদ্দিদ দিয়া,
মুজাদ্দিদ মুজাদ্দিদ প্রত্যেক 100 বছরে একজন একাধিক করে মুজাদ্দিদ আল্লাহ পাঠান তাজদীদ করার জন্য, দিনকে সংস্কার করার জন্য। সহিহ বুখারীতে হাদিস আছে, মিশকাতে একটা চ্যাপ্টারই আলাদা আছে। ওরা কি করে? ওরা মনে করছে সিলেবাস থেকে কেটে দেবো, এটা মিশকাত থেকে কেটে দে, পারিস কিনা? বুখারী থেকে কেটে দে, তো 14 পুরুষ পারে কিনা দেখ। কি কথা ঠিক আছে কিনা? দেখ পারিস কিনা, দেখ কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম, পারিস কিনা একটা হাদিস কেটে দেখ। পাগলের সুখ মনে মনে রায়তুলি তারা গেল। পাগলা তিটা মিডা বুঝে না, পাগলারে জিলাফি দিও না। ওরা মনে করতেছে আমরা খুব দিনের উপকার করে ফেলতেছি। শয়তানের দূরে দাঁড়ায় দূরে হাসে, দোস্ত তোরা থাকতে আমার আর কোনো টেনশন নেই, তোরা যা করবি তো করে দে, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। এই বাংলাতে কতজন গেল আসলো, কতজন গেল আসলো, শাহজালাল ঠিকই আছে। কথা ঠিক আছে নি? বহু রাজনৈতিক দল আসবে যাবে, সাথে কতজন আসবে, কত সিলেবাস চেঞ্জ হবে, কত হুজুর আসবে, একটা মরবে আর একটা যাবে, একটা আসবে একটা যাবে, একটা পলাবে, একটা কায়তবে, একটা শীতবে, একটা খালের নিচে পড়বে। শাহজালাল ঠিকই আছে, 360 আউলিয়া ঠিকই আছে, আর আল্লামা সাহেব কিবলা ফুলতুলি ঠিকই থাকবে, জৈনপুরি ঠিকই থাকবে, কাদেরিয়া চিশতিয়া নকশবন্দের ঠিকই থাকবে। কথা কর না কেন? ও ঠিকই থাকবে, ও সাথে আমরা চিন্তা করি না। আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান আমার ওলিদের, লা খাউফুন, কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তার কারণ নেই। এমন একজন আল্লাহ দাঁড়া করাই দিবে, দেখবেন আবার জয় জয়কার হয়ে গেছে। টাকা দিয়ে কি মানুষ কিনা যায়? সাময়িক কিনা যায়, সারা মাস বেড়ে করে মার্কা আছে নিয়ে আছে, কোন সে মার্কা? কলস। আরো জোরে কলস, জোর হয় না কেন? কলস, জোরছে বলো কলস। সারা মাস বেড়ে কলস কলস করে চিল্লেছি। ভোটের 2 দিন আগে রাত্রে বলে বদনালা আইছি, কিন্তু সলিমুদ্দি কি তো পয়সা ভোট কয়টা আছে? আমার বাড়ি 5টা, ল 5,000 দিয়ে কলস কলস করে যা মনে তাই ছিললে বদনামরকে মেরে দিস। ঠিক ভোটের দিন প্রথমে 10টার সময় যায় ধারাত ধারাত করে বদনামরকে মেরে দিছে। টাকা দিয়ে সাময়িক ভাবে মানুষ কিনা যায়, কিন্তু স্থায়ী ভাবে কেনা যায় না। আল্লাহর ওলিরা তাদের কাল দিয়া, রুহের শক্তি দিয়া 750 বছর পর্যন্ত শাহজালাল ইয়ামানি এদেশের কোটি কোটি মানুষের হৃদয় কিনে রাখছে। কথা কন না বলে কি? পাগলের সুখ মনে মনে রায়তুলি তারা গেল। ঠিক আছে নি? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা সেই মুসলমান। উপস্থিতি এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই ইমানদার, এই ইমানদার, সম্পদ সন্তান, এই দুইটার মোহে পড়ে আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফেল হও না। আল্লাহ সতর্ক করে দিয়েছে, হে ইমানদার, আমি আল্লাহর জিকির থেকে তুমি মাহরুম হয়েও না, গাফেল হয়েও না। নামাজ থেকে, রোজা থেকে, জিকির থেকে, হজ থেকে, যাকাত থেকে, তাহাজ্জুদ থেকে তুমি জুদা হইও না বান্দা। তোমার সন্তান এবং সম্পদের প্রেমে পড়ে। পৃথিবীতে সমস্ত মাই সন্তানকে ভালোবাসে,
কুকুরের মা, বিড়ালের মা, ছাগলের মা, গরুর মা, মহিষের মা, উটের মা, পাখির মা, সব মা সন্তানকে ভালোবাসে। ভালো করে বুঝেন, আপনাদের দেশে একটা গরুর বাচ্চা হলো, গরুর বাচ্চাটাকে কোলে করে সারা এই মিরপুর দিয়ে আপনি হাঁটবেন, হাঁটতে হাঁটতে নদীর ভিতরে নামবেন, দেখবেন গাভীটা রশি, গলার থেকে রশি কেটে দিবেন, ও কোথাও যাবে না, আপনার পিছ পিছ হাঁটবে। কথা ঠিক আছে কিনা? গাভী আপনার পিছ পিছ হাঁটবে। আমি একটা জিগেলাম, গরুরে সরে লাই কেমনে, এত বড় গরু মাথায় করে কেমনে লয়? মাথায় করে লয় না, সরে সামনে সামনে হাঁটে, গরু পিছ পিছ হাঁটে। আলাম এর নামে গরু রাখা হয়েছে। ও গরু মালিকও ছিল না, চোরও ছিল না। গরু মালিকও ছিল না, চোরও ছিল না। গরু যদি মালিক আর চোর চিনত, তাহলে চোরের গুতাইতো, চোরে আর গরু লইতে পারতো না। কিন্তু গরু চোরও ছিল না, মালিকও ছিল না। ছাগল তো একটু ব্যা 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 করে, এ তো তাও করে না। এই জন্য গরুরে চোরে লয়ে যায়। সারা বাংলাদেশে যত গরু চোর আছে, সারা দুনিয়াতে এত গরু চোর নাই। কি কথা কন দেখেন, কি চোরের চোর, মানুষের গরুটাও চুরি করে। মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, খুব মারাত্মক। মনে রেখে একটা মাসালা আপনাদেরকে শিখিয়ে দিয়ে সারা জীবন মনে রাখবেন, ভুলে যায়। যদি কোনোদিন সিচুয়েশন আসে, তাহলে মনে রাখবেন, নিজের অর্থ দিয়ে, রুটি রুজি দিয়ে, পরিশ্রমের টাকা দিয়ে কোনোদিনও জেনা করবেন না। মানুষ যখন সুদ খায়, তখন তার ওই সুদের টাকার কারণে তার রিজিকের বরকত নষ্ট হয়। কিন্তু নিজের টাকা দিয়ে কেউ যদি জেনা করে, তাহলে ওই টাকা তাকে এমন ভাবে ধ্বংস করে দেয় যে তার সুখ নামক পাখি আকাশে উড়ে চলে যায়। সে কোনোদিনও সুখ পাবে না, কোনোদিনও শান্তি পাবে না। যদি এরকম ভুল হয়ে থাকে, তাহলে তওবা করে নিন, মারাত্মক তওবা করেন, একবারে ইখলাসের সাথে সিজদায় পড়ে তাহাজ্জুদের সময় মাফ চাইলেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন, আমার রিজিক নষ্ট করে দিন না আল্লাহ। তো জীবনেও শান্তি পাবেন না। বলে দিয়ে গেলাম, আমি বলে দিয়ে গেলাম, যদি পান তাহলে গরিবাদ দিয়ে চুরি করবে। আমার চোখের সামনে ধ্বংস হয়ে যাওয়া বহু মানুষকে দেখা আছে। এ আল্লাহ, দেখতে দেখতে ধ্বংস হয়ে গেছে, দেখতে দেখতে একবারে শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একবারে শেষ হয়ে গেছে, দেখতে দেখতে ধ্বংস হয়ে গেছে। বুঝছেন? সেই জন্য এই কাজ জীবনেও করবেন না, ভুলেও করবেন না, কেউ প্ররোচনা দিলেও করবেন না। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী আসলেও তার সাথে জেনা করবেন না, নিজের অর্থ দিয়ে কাজ করবেন না। সাবধান, আপনাদেরকে বলে দিই, যে চিপায় হাত দিয়ে বলতেছি, তাহলে একবারে জীবনের তরে ধ্বংস হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। টাকা দিয়ে কোনো পতিত নারীর সাথে, কোন নারীর সাথে আপনি দৈহিক মিলনে আবদ্ধ হবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। কি কঠিন দিন ছিল আপনি ছিলেন, এখন আপনার বাংলাদেশে ভিখারি। আমার ঢাকাতে এক ল্যাংড়া বেডি ভিক্ষা করে। তো একদিন আমার ড্রাইভার, আমার আগের ড্রাইভার, ও তো খুব ফোনটা ছিল, খুব চালা। একদিন তো জিজ্ঞেস, চাচি কেমন ইনকাম টিনকাম কো? চাচির একটু ফান টান খায়, পকেট মারার পরে ইনকাম বালা। কি তা করছো? বাড়ি বিল্ডিং দিচ্ছি। তারপর কার বছর খানি ভিক্ষা করার পরে আর করতাম না, কি সিটা চিন্তা করে ভিক্ষা করে বাড়ি বিল্ডিং দিচ্ছি। ল্যাংড়া বেডি তো সবার দয়া লাগছে, 5টা 10টা করে দিতে দিয়ে প্রত্যেকদিন 1,500 2,000 3,000 টাকা ভিক্ষা করে লাগছে। কি ভিক্ষের ভিক্ষা শুনে যান, চাকরিজীবীরা ওর কাছে কি প্রত্যেক মাসে যদি 1 লাখ টাকা 90-80,000 টাকা ইনকাম হয়, বসে থেকে ভিক্ষা করে, তাহলে কি আরামের চাকরি ভাই। এই জন্য ঢাকার সময় অনেক সময় দেখছে জোয়ান বিডি ভিক্ষা করে। আমি কি ব্যাপার চাচি, তুমি ভিক্ষা করতে ইচ্ছো, কামের বিডি খুঁজে পাওয়া যায় না, তুমি এসে ভিক্ষা করতে যাও, তোমার ভিক্ষা দেওয়া যাবে না। শতান এরকম আছে। সেদিন সিলেটের এক হোটেলের রাত 2টার সময় এক বেটা ভিক্ষা করতে ইচ্ছে, আমার সাথে এক ভদ্রলোক, সে বলতেছে, এই আমি তো তোমার চিনি, তুমি তো ওই কোন আইমান কিছু গাঁজা খাও, হয়েছে না কাজ।
ধরা পড়ে গেছে। তুমি হুজুরের কাছে ভিক্ষা চাইতেছ, তুমি ওই কোনায় বসে বসে মাঝে মধ্যে গাঁজা খাও, তুমি টাকা পাও, হুজুর টাকা পেয়ে ও গাঁজা খাইতে যাবে, ওইসে কাজ, তাহলে আর ওরে দেওয়া যাবে না। এইরকম বহু ভিক্ষুক আছে, ওরা ভিক্ষুকের ইজ্জত নষ্ট করে নিচ্ছে, ভিক্ষুকের ইজ্জত পাঞ্চার করে নিচ্ছে, কারণ ওদের জালে অরিজিনাল ভিক্ষুক ভিক্ষা পায় না। হ্যাঁ, মানুষ সন্দেহ করে যেটি অরিজিনাল না ডুপ্লিকেট, কেমনে বিশ্বাস করতে, বুঝছেন? দেশের অবস্থা এইরকম হয়ে গেছে, ভিক্ষুকের ভিতরে সিটার চিন্তা করা যায়। তো খুব মনোযোগ দেবেন, কথা ঠিক আছে নি? ঢাকায় শুয়ে থেকে আমি আসি, যে কোনাতে আছি, ওই কোনাতে আছি, কাছেই আছি। একজন আমি জিজ্ঞেস কই আছে, বেলতলা আছে। কি আমি বেলতলা আবার কোন জায়গায়? কই আছে, একতলা আছে বেলতলা। মোবাইল আসার উপরে যে কি পরিমাণে মিথ্যা দেশে বেরিয়েছে তার কোনো হিসাব নাই। আর এমন এক বাঙালি, বাপরে বাপ, ওরা কথায় কথা কিছু নিয়েন না, মাফ করে দিন। আমার একজন এসে কইতেছে, হুজুর বাঙালিদের মতো মুসলমান পৃথিবীতে নেই, এরা সেরা মুসলমান। হ্যাঁ, অরিজিনাল মুসলমান, দোকানে বাকি খেলে আর ফেরত দেয় না। এই যে মিরপুরের দোকানদার কাছে জিজ্ঞেস করে, এর কাছে জিগিলে বুঝবেন যে মুসলমান কারে পায়। কতজনের কাছে যে টাকা পাবে, হাল খাতেও তো টাকা উঠে না। কি মুসলমান যে বাকি খেয়েছে জীবনে ফেরত দেয় নাই, আর টাকা হাওলাত দিলে তো কোনো কথাই নাই। ওরে বাপরে বাপ, এই টাকা যে কবে দিবে তার হিসেব নাই। মেড ইন বাংলাদেশ, এটা বাঙালি মুসলমান। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে না? ওই তো নি বলে একসাথে বলেন আল্লাহু আকবার। রোজা কেমনে হবে আপনাকে শিখিয়ে দিয়েছে, হাসতে হাসতে শিখিয়ে দিয়েছে। জিকির হইতো, আচ্ছা ওই তো ইনশাআল্লাহ এটা দিচ্ছি, একটু অপেক্ষা করেন, রোজাটা শেষ করে নিন, রোজাটা শেষ দিন। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, ও নবী না মানিলাম কি যে ভুল করি, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, 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 মানুষের